जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलें ना सुभान अल्लाह। एक जोरे बोलो। बसे गिरे मुहाब्बा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकार ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गुंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। सुभान अल्लाह। और एक जोरे बोलो। बसे गिरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर भी चोरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है। बसे गिरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে হয় না। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা। আরেকটু জোরে বলবে না। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাঘে মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আরেকটু জোরে বলো। ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা
আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্য যুগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালেক তুমি, মালিক তুমি, হাবিব তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে, পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে জোরে জোরে। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বস্তাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান গনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এই জায়গাটার নাম কি শহরা দক্ষিণ পাড়া যুবক ভাইদের প্রচেষ্টায় এই সুন্দর মাহফিলে ইন্তজাম করা আমার কমিটি সাহেবান গনেরা, সদ্য এলাকার সম্মানিত ইমাম সাহেব
আজকে মাহফিলের ওলামা হযরত সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। ওয়াজ করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন। আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা এই জান্নাতের বাগানে এসে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি, কিংবা আমরা চেয়ারের উপরে, প্লাস্টিক চেয়ারের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। আরেকটু জোরে বলো, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না? জেনে রেখে দেন। তথাপিও এই সুন্দর জান্নাতের বাগান, সাধারণ চিন্তা করেন আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, নাই? আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন তোমরা এই রাস্তায় চেয়ার ফাঁকা আছে, যাও, বিপদ হতো কতক্ষণ বলো তো, ঠিক না? আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আচ্ছা সুবহানাল্লাহ, বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? লাভ নাই। বাঁচবেন 1 ঘন্টা, সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। আরেকটু জোরে বলো। তথাপিও এই জান্নাতের বাগানে বসেছি। এখন বলেন ওয়াজ এই সুন্দর মাহফিলে বসেছি, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। এখন মনে করেন দাড়ি রাখার নাম কি? মুসলমান। দাড়ি রাখার নাম মুসলমান। জোরে বলো। খবর নিয়ে দেখো তুমি কি দাড়ি রেখেছো। এক একটা খেলার প্লেয়ার আপনার থেকে বড় বড় দাড়ি, কথা বলে না, আছে না নাই? তাহলে দাড়ি রাখার নাম মুসলমান না। যদি ভাবেন টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান, দেখবেন এই 1 মাস পরে রমজান মাস এসছে। আমার কথা বিশ্বাস না হলে খবর নিয়ে দেখো ইফতার কাদের জন্য? মুসলমানদের নয়, রোজাদারদের জন্য। 90% মুসলমান রোজা রাখেন। তাহলে ইফতার রোজাদারদের জন্য। দেখবেন অনেকে মাথায় এই টুপি লাগিয়ে ইফতার করতে বসে গেল, সেলফি দিচ্ছে, ফেসবুকে পোস্ট দিবে, ভাই আজকে ইফতার করছি, সকলে আমার জন্য দোয়া করবেন। কেমন কথা বলেন, আছে না? তাহলে টুপি মাথায় দেওয়ার নাম মুসলমান না। যদি ভাবেন কুরআন পড়ার নাম মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু। কি নাম বললাম? গিরিশচন্দ্র বোস, যার পুরো নাম। নামটা শুনে অন্য ধর্মের মনে হচ্ছে না? তাহলে মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে ভাই বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই যে
কমিটি ছেলেরা প্যান্ডেল করেছে, এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? কথা বলে না, দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। 1 নাম্বার কলেমা। তার আগে আসেন আমাদের ঈমান 4 প্রকার। কয় প্রকার? তাহলে আগে ঈমান না আগে মুসলমান? একটু জোরে কথা বলতে হবে, বলো। ঈমান আগে। আমাদের ঈমান 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? মন দিয়ে শুনো ভাই, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোরে বলো। বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কার? একবার হাত তুলে দেখান তো দেখি। আমাকে তাকবীর মারতে হবে না, তোমরা একবার তাকবীর দাও। সবাই মিলে বললে দিতে পারবে? একজন দাও, সবাই মিলে বলো। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষ। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ ঠিক আছে। শুনছো তো? আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময়, আচ্ছা বলো, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জন্মদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জন্মদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে চিন্তা করে দেখো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার। তাহলে 1 নাম্বার আমাদের ঈমান ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জ্ঞানের দ্বারা। আল্লাহ আমাদের জন্য 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। কোন রাস্তায় হাঁটবো এর জন্য আল্লাহ দিয়েছেন জ্ঞান। কি দিয়েছেন? জ্ঞান। এই জ্ঞানের দ্বারা সিলেক্টেড করা, এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। 2 নম্বর আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। চক্ষুর দ্বারা ঈমান, চক্ষুর দ্বারা ঈমান, এটা বন্ধ করে দাও। 2 নম্বর চক্ষুর দ্বারা ঈমান। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, মন দিয়ে শুনেন ভাই। এখন বলেন, অনেকে সমুদ্র দেখেছেন? কথা বলেন না। দেখেছেন তো?
আচ্ছা, সমুদ্রের পানি ঢেউ খেলিয়ে খেলিয়ে যায় তো। আচ্ছা, একটা সেকেন্ডের জন্য সমুদ্রের পানি ঢেউ খেলানো বন্ধ হয়? কলকাতায় একটা পার্ক আছে আপনাদের পাশেই তো, ইকো পার্ক। এই ইকো বলছি, সরি, নিকো পার্ক। কি পার্ক? নিকো পার্ক। এই নিকো পার্ক একটা কৃত্রিম উপায়ে পানি ঢেউ খেলাচ্ছে। এই মাঝে মাঝে আমি অনেকক্ষণ লক্ষ্য করলাম, মাঝে মাঝে পানি ফলস মারছে, কিন্তু আল্লাহর কুদরত দেখেন, সমুদ্রের পানি এক সেকেন্ডের জন্য ফলস হয় না। এটা দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। আমরা যে মনে করেন, আরো এক্সাম্পল, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। কত কিলো? 16 কিলো। এই অক্সিজেন দিচ্ছে কে? জোর করে বলো। আল্লাহ। ভাই, আপনি আইসিইউতে ভর্তি হলে 1 ঘন্টা যদি আপনাকে আইসিইউতে রাখে, হাজার হাজার টাকা বিল করে, হ্যাঁ কি না? কিন্তু আল্লাহ ফ্রি ফ্রি অক্সিজেন দিচ্ছে। এর জন্য কি জিবরাইল কারুর ঘরে এসে বলেছে, এই তোমার 1 সপ্তাহ এত টাকা অক্সিজেনের বিল হয়েছে, তুমি আল্লাহকে টাকা দাও? কোন দিনের জন্য বলেছে? বলে না। এটা আমরা চোখ দিয়ে দেখছি, এটার নাম আইনুল ইয়াকিন। শুধু তাই নয়, হাওড়া ব্রিজ দেখেছেন? আচ্ছা, হাওড়া ব্রিজ ঝুলানো সেতু, কথা বলে না। হাওড়া ব্রিজ কি সেতু? ঝুলানো সেতু। তবুই হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? আমাদের ঘরের যুবকরা কি প্রশংসা করে, ওরে আল্লাহ, বিজ্ঞানীর কি বেরেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, একবারও ওর চোখে ঠেকলো না। আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। এই করছি, আল্লাহ বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? বলো বলো। চক্ষুর দ্বারা ঈমান, চোখ দিয়ে দেখি, এটার নাম ঈমান। তৃতীয় নম্বর গায়বুল ইয়াকিন। বলেন তো আব্বা, আমরা আল্লাহ মানি দেখে না না দেখে? না দেখে। এটার নাম গায়বুল ইয়াকিন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। আছে না? এই কদিন আগে একটা ফ্লাইট ক্র্যাশ হলো অন্য দেশে। ওই ফ্লাইটের ভিতরে কিছু মানুষ বেঁচে ছিল, তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। কি? ওই ভিডিওতে দেখা যাচ্ছে যখন ফ্লাইটটা মানে উপর থেকে পড়ে যাচ্ছে, তখন এরা জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি, মরণের সময় কাকে ডাকছে? কথা বলে না, আরে জোরে বলো, আল্লাহকে ডাকছে। জেনে রেখে দাও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমাদের ঈমান আগে, তারপরে মুসলমান। তবে মুসলমানের মধ্যে দুটো ভাগ আছে, একটা ইমানদার মুসলমান আর একটা নামে মুসলমান। সলমান খান, শাহরুখ খান নামে কি মুসলমান, এরা কলেমাও পড়ে, আবার দেবীর কাছে যে মাথা নতও করে। আরে কথা বলে না, জোর করে বলো। তাহলে এটার নাম মুসলমান না। মুসলমান হতে গেলে 5টা খুঁটিকে আগে মানতে হবে। নাম্বার 1 কলেমা। নবী সাহাবীরা জীবন চলে গেছে, কলেমা ত্যাগ করে না। জোরে বলবে না? মন দিয়ে শুনি, আমাদের ঈমানকে এরকম মজবুত করা লাগবে। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ যুলবাজারাইন। ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে আপনার ইসলাম গ্রহণ করলেন, নবীর আদর্শ দেখলেন, ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবে না? আপনার মুসলমান হয়ে গেলেন। নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য।
চাচা বলছে ভাতিজা তোমাকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি, ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে জামাটা পরে আছো এটাও আমার টাকা। চাচা জামার গরম দেখাবেন না, খুলে দিয়ে দিলেন। বাবা তুমি যে পরো নাই লুঙ্গি পরে আছো এটাও আমার টাকা। চাচা এ কাজ করেন না, পরে ডবল দিয়ে দিই। না বাবা তোমাকে কলেমা ত্যাগ করতে হবে। জোর করে টেনে লুঙ্গি খুলে নিলেন। যুবক ছেলে, কি শরমিন্দার কথা, আল্লাহর কসম ইসলাম ছাড়ে না। জোরে বলবে না? জোর করে উলঙ্গ হয়ে গেছে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, নবী প্রেমিকেরা, হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন এরা খুব ভাবে নিজের মায়ের কাছে গেলেন। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা তুমি আমার দিকে তাকাবে না, মা তুমি আমাকে একখানা বস্ত্রখানা দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে চলে গেলেন, জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ তোমায় বস্ত্রবালা করে দিবে। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ জজ্জর করে কাঁদে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ জজ্জর করে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলবে না? শুধু তাই নয়, আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী বলে, বাবা কাঁদো কেন? হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় জিহাদের শহীদের মরণ দিবে। কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কোরআন পড়তেন। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে আসে, হুজুর আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড্ড ভালো লাগে না, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করুন। আল্লাহ নবী সাহাবীরা, নবী আমার বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, জজ্জর করে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আব্দুল্লাহ জজ্জর করে কাঁদে। কোন আব্দুল্লাহ? 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। পিছন থেকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, জজ্জর করে কাঁদে। ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে 1 নাম্বার কলেমা, 1 নাম্বার কলেমা, 2 নাম্বার খুঁটি হলো নামাজ। 2 নাম্বার কি? নামাজ। ইসলামের দ্বিতীয় খুঁটি। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো। আছে। ভাই আমরা যদি নামাজ পড়তে পারি, আমাদের রেজেকের মালিককে সবাই মিলে বলেন আল্লাহ। আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন। কি নাম বললাম? জোর করে বলো। হাবিব আজমি। হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিলেন। মন দিয়ে শুনো কিন্তু আজ
খুব কড়া মিজাজের ছিলেন। স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আদমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড় খেয়ে দিবে। আরো জোরে বলো, কি করে দিবে? ছপ্পর ফাড় খেয়ে, মানে ওকাত দিবেন। বলছে না, এই মালিক দেয়নি। বলছে সবর করো। মালিকের কাছে গেলেন, যে বলছে যাই, যে দেখি স্ত্রীর কাছে যে দেখতে পাওয়া যায় আস্তে আস্তে করে এরকম ভাবে স্ত্রীর কাছে পৌঁছে গেলেন। যে বলছে বাড়িতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার কিছু রুজির বন্দোবস্ত করে দাও। হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো। চলে গেলেন দৌড়ে দৌড়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ্য? দুহাত ভরে দিয়ে যাবে। হাবিব আদমি বলে, ও আমার স্ত্রী সবর করো, আমার মালিক হলো দুনিয়ার কোনো মালিক নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, কে রুজি পাঠায়? জোরে বলো, আল্লাহ রুজি পাঠায়। এটা হলো 2 নম্বর। 3 নাম্বার হচ্ছে রোজা। 3 নম্বর কি? রোজা। এখন বলো তো ভাই, আমাদের কাছে এই রমজান মাস এবছরে ঠান্ডা কম থাকবে না বেশি থাকবে? একটু রমজান মাসে গরম বেশি থাকবে না, কম ঠান্ডা থাকবে। আগের বছর, তার আগের বছরে সূর্যের কত তাপমাত্রা ছিল? 44 ডিগ্রি, 46 ডিগ্রি এক এক দিনে তাপমাত্রা গেছে। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? কথা বলেন। সূর্যের বিরুদ্ধে, যে স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, খোদার কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলবে না? এটা হলো 3 নাম্বার। তাহলে রোজা রাখবো, বলো ইনশাআল্লাহ। 4 নাম্বার যাকাত। যাকাত শতকরা ক টাকা যাকাত দিতে হবে? 2.5 টাকা। যে সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সাহেবে নিসাবকে আগে এটা বুঝতে হবে। যার কাছে 52.5 ভরি রূপা অথবা 6.5 ভরি সোনার সম্পত্তির মালিক, সে হলো সাহেবে নিসাব। জেনে রেখে দেন, 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা। এখন 52.5 ভরি রূপার বর্তমান দাম 85 থেকে 85 হাজার টাকা। এই 80 থেকে 85 হাজার টাকার সম্পত্তির যে মালিক, তার জন্য যাকাত দেওয়া ফরজ। বুঝে আসলো না? দিনা থাকলে একসেপ্টেড, আলাদা ব্যাপার। শতকরা 2.5 টাকা। কারোর 1 লাখ টাকা জমানো আছে, ক টাকা দিতে হবে? 2,500। কারোর 4 লাখ টাকা জমানো আছে, কত? 10,000। জেনে রেখে দেন, এই যাকাত দিবেন। তাহলে 4টে হলো। 5 নম্বর হজ। ভাই কোন নম্বর? 5 নম্বর কি? হজ। সমাজে কিছু খুব পাকা মানুষ আছে, দেখবেন, এই আমার কথা মন দিয়ে শুনেন। সমাজে কিছু পাকা মানুষ আছে, এরা চায়ের দোকানে ফতুয়া মারে। কথা বলেন, আরে আছে না নাই বলো? আছে। কিছু মানুষ আছে উমরা করতে যে বলে, ওখানে যেও ফতুয়া দেয়, বলে আমরা উমরা করতেছি, উমরার আরকান 4টে। কটা? 4টে। ইহরাম পড়া,
তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। কটা হলো? চারটে। অনেকে বলে কেন মদিনায় যাব? আপনাদের দোয়ায় এই 4 মাস আগে আমি মদিনা শরীফে ছিলাম, যে দেখলাম মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কারণ মদিনায় সবাই যায় না, মক্কায় অনেক মানুষ যায়, ওহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে। অনেকে যে বলে কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ শহরের মানুষের আগা শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার। অনেকে কি করে দুবাইয়ে গিয়ে এহরাম পরে নেয়, বান্দাখানা এহরাম পরে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায় যারা কাবাকে দেখলো, কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা এরকম ভাবে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে হাজারে আসওয়াদে চুমা দেয়, মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরেকটু জোরে বলো, কি করলো? কাবাকে কিবলা বানিয়ে দিল। তাহলে এই 5টা খুঁটি বলেন ইনশাআল্লাহ মানবো। জোর করে বলো। আচ্ছা, পূর্বে আমি একটা আয়াত বলেছিলাম, মনে আছে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতের মানে হলো যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিবে। কটা? জোর করে বলো। 2টো। এখন বলো আমাদের মরতে হবে না হবে না? জোর করে হবে না? আচ্ছা, যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, একটু সাউন্ড বাড়াও, কষ্ট খুব হচ্ছে। যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, বাঁচা যাবে? যাবে না, ছেড়ে দেন। যদি ভাবেন দোয়া তাবিজ করে বেঁচে যাব, বলো বাঁচা যাবে? যাবে না। দেখেন, তাহলে মরতে যদি হয় মরণের মতো কাজ করে চলে। ভাই, কবর আগেকার যুগের মুরব্বীরা তবেই কবরকে নিয়ে ভাবতো, কিন্তু এখনকারের মানুষ কবরকে পুরো ভুলিয়ে গেছে। কথা বলেন ঠিক না ভুল? মন দিয়ে শোনো, কবর কারোর জন্য জান্নাত, ঠিক আছে, কবর কারোর জন্য জাহান্নাম। কি বললাম? কারোর জন্য আর কারোর জন্য জাহান্নাম। মন দিয়ে ফুরফুরা শরীফের, আপনারা ফুরফুরা শরীফ গিয়েছেন? জোরে বলো, গিয়েছেন? আচ্ছা, দাদা হুজুর কেবলার মাজার জিয়ারত করেছেন? মাজারের জায়গা শর্ট না বেশি? বেশি শর্ট। আর কবর দেয়া যাবে মাজারের ভিতরে? যাবে না। 25 বছর আগে মাদার জাত আল্লাহর ওলি নো হুজুর কেবলা ইন্তেকাল করেছে। কত বছর আগে? 25 বছর আগে। 25 বছর পরে হুজুর কেবলার বড় সাহেবজাদা বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। কে? বাকি বিল্লাহ হুজুর। তো কবর খুলতে খুলতে নো হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে। শুনছো?
হুজুর কেবলার কবরের দিকে চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে। লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলে। এটা শহরের আওয়াজ নয়, জোর করে বলো। ওই ছেলেটা চুপ করে কসম খেয়ে বসে আছে একদম, ভাইজান বলবুনি আমি। জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, তাহলে মানতে হবে, মানার মতো মানেন। 2 নাম্বার, আরবে একটা কবরস্থান ঘেরা হচ্ছিল। এই শহরায় কবরস্থান ঘেরা হয় না পাঁচির দিয়ে, তো আরবে কবরস্থান ঘিরতে ঘিরতে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। 1500 বছর আগে ইন্তেকাল হয়েছে। কপালে তীর ঢুকে গেছিল, তীর বার করে আঙ্গুল দিয়ে টিপে ধরেছিল, ওই অবস্থায় দাফন করে দিয়েছে। ফেসবুকে এটা খুব ভাইরাল। যেই আঙ্গুল সরিয়ে দিচ্ছে, ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। একটু জোর করে বলো। তাহলে আল্লাহ এরকম নিয়ামত দেখায় বান্দা, তারপরেও তুই হেদায়েতের পথে ফিরায়। আবার এমনও কিছু ঘটনা ঘটেছে, আপনার কি বলেন, এক বান্দা কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্টস ছিল। কি ছিল? ডকুমেন্টস। কবরে মাটি দিতে দিতে কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেবকে যে বলছি, ইমাম সাহেব আমার ডকুমেন্টস গুলো মনে হচ্ছে কবরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে চলো, কবরটা এইমাত্র তো দিয়ে এলাম, মাটি খুলে দেখি। যেই মাটিটা খুলে, ভাই স্বাভাবিক একটা মানুষের জিহ্বার গয় হাতের এক তালু পর্যন্ত, এক তালু। এরা কবর খুলে দেখে ওই মানুষটার জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। কোথা পর্যন্ত? জোর করে বলো। কোমর পর্যন্ত। এই অবস্থা দেখে ইমাম সাহেব সহ সাথে লোকেরা অজ্ঞান। তার মানে বুঝে নিতে হবে জবানের গোলমাল ছিল। জবানের। নবী বলছেন হাদিস শরীফ, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সে হলো প্রকৃত মুসলমান। এখন বলেন, হাত দিয়ে আগে কষ্ট দেওয়া হয় না মুখ দিয়ে আগে? আগে হাত দিয়ে, মুখ দিয়ে আগে। এমন কথা বলবো ওর অন্তর জ্বলিয়ে দিবে। কথা বলেন আছে না নাই? জেনে রেখে দাও, কত রকম খ্যাপা দেখবেন দুনিয়ায়। এই শহরায় দুটো ছেলে যদি ঝগড়া করে, ওদের মুখ থেকে 15-20 কোয়ালিটির গালিগালাজ বেরোবে। ভুল বলছি আমি? আচ্ছা লক্ষ্য করেন, আরো এক্সাম্পল দেখবেন, অনেকের নাম ধরে রাগায়। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। নাম কি? কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত? 63। এরা একটু মজা লিবে, জেনে রেখে দেন। তাহলে খবরদার, জবানের হিফাজত করেন। নবীর কাছে এক সাহাবী গেলেন, তার 2টা সমস্যা। 1 নম্বর মদ খেত, 2 নম্বর জিনা করত। 1 নম্বর কি খেত আর 2 নম্বর জিনা করত। নবীর কাছে যে বলছে, হুজুর ভাই বিরক্ত লাগছে নাকি আপনাদের? তকবীর দেখি তো না রে, তকবীর। ওরে আল্লাহ, বিরাট টিভি রে, তুই দে একবার। দেখি যে আমার তকবীরে জোরে দিচ্ছে, তুই হেরে গেছিস। জেনে না, আমার তকবীরে লোক জোরে দিচ্ছে তো। জেনে রেখে দেন ভাইরা, এখন নবীর কাছে গেলেন, যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে একটা আমল বলুন। নবী বলছে মন দিয়ে শুনো। আলহামদুলিল্লাহ ভাই, আমি শুধু টান দিয়ে ওয়াজ করিনি, এই ওয়াজ করে দিয়ে চলে যাব, কি শিক্ষা পাবেন? আরে ভুল বলছি আমি? এখানে বসেছেন শিক্ষার নিয়েতে তো? আরে কথা বলেন না, আমার জন্য বসেছেন না, এখানে নিয়ত করেন যে আল্লাহ আমি এলেম চর্চার জন্য বসেছি। আল্লাহর কসম, আপনি যদি এই জায়গায় সারা রাত বসেন, আপনি এই জায়গায় 1 ঘন্টা বসেন, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জোরে বলে। যদি এলেম চর্চার নিয়ত হয়, ঠিক কি না? আসেন, এখন সাহাবী নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে একটু আমল বলুন। নবী বলছে বাবা ওয়াদা কর, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। কি কথা? মিথ্যা কথা। সাহাবী মনে মনে ভাবছে, নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করেনে, নবী তো আমাকে জিনার কথা নিষেধ করেনে, নবী আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে।
একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করছে, এই তুই মদ খেয়েছিস? ও তো ফেঁসে গেছে, ওয়াদা করেছিল কি বলবো নি? আরে কথা বলে না, এই ও যদি এখন বলে না খাইনি তাহলে কি বলা হবে? মিথ্যা কথা বলা হবে। নবীকে বলছে, হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি জীবনে আর মদ খাবো না। জোরে বলে। আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে। নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? হুজুর আমি জিনা করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর জিনার কাজ করবো না। জোরে বলে। তাহলে একটা জিনিসের হেফাজত করলো, কিসের? এই জবানের। তাহলে আমরাও হেফাজত করব, বলো ইনশাআল্লাহ। দেখবেন অনেক ছেলে বলে, আপনাদের বাজারের নাম কি? আমিনপুর। তো আচ্ছা, এখানটায় এই শাসন বাজারে যাবেন, কোন ছেলে বলল যে আমি তোর বন্ধুর সঙ্গে কথা বলছে, আমি শাসন বাজারে যাব, বাজার করব, বাজার করে এসে বাড়ি এসে আমিনপুর যাব। দেখবেন ওর মুখ দিয়ে 4 বার 5 বার একটা নাপাক কথা উচ্চারণ হয়। কি বলতে চাইছি বুঝে নাও, সমাজদার কি ইশারা মে কাফি হয়। এই কথাগুলো গলত কথা, জবানকে কন্ট্রোল করেন, বলেন ইনশাআল্লাহ। আসেন, তাহলে কবরে এরকমও ঘটে। আরেকটা আমি কিতাবে পড়েছিলাম, যে কিতাবটার নাম ভয়ঙ্কর আযাবের ঘটনা। পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছিল। একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। আচ্ছা বলো তো, এই শহরায় যদি কবরস্থানের ভিতর থেকে এরকম আওয়াজ উঠে, একটা মানুষ টিকতে পারবে? আল্লাহর দিকে চেয়ে বলো। এটা হাসির কথা নয়, বিশ্বাস করো। তুমি একবার ভাবো, ফিলিংস করো নিজের মনে, আমি যদি এই মুহূর্তে মরে যাই, আমার কবরে যে কি জবাব দেব আল্লাহর কাছে। জেনে রেখে দাও, এরকম ভাবে সেই ইমাম সাহেবের কাছে দৌড়েছে। ইমাম সাহেব, কবরের ভিতর থেকে এরকম আওয়াজ শুনতে পাচ্ছি। ইমাম সাহেব বলছে, চলো কবরের। ইমাম সাহেব কবরের ভিতরে, ইমাম সাহেব কবরস্থানে চলে গেলেন। তিনিও শুনতে পেলেন, কবরের মাটিটা সরিয়ে দিলেন। মন দিয়ে শুনো, ইমাম সাহেব কবরের মাটিটা সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। একটা মহিলা, মেয়ে। ইমাম সাহেব মানুষ তো, লজ্জা লাগছে, মেয়েটাকে একটা চাদর দিলেন। মেয়েটা গায়ে চাদর জড়িয়ে পাকিস্তানের একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। বলছে, মা একবার দরজা খুলো। বলছে, তোমরা আমার চেহারা দেখলে ভয়ে হার্ট ফেল করে যাবে, তাই আমি দরজা খুলবো না। মহিলা বলছে, ঠিক আছে চলো। অনেক রিকোয়েস্ট করে 2-4 জন সাহসী মানুষ বলে, মা একবার দরজা খুলো। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকের আগা মহিলাখানা সর্বপ্রথম তার মাথাটা খুলে দেখায়। তার মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি, বলো তো দেখি তোমার মাথার এরকম অবস্থা কেন? মহিলাখানা কাঁদে আর বলে, আমার মা বোনেরাও যারা বসে আছেন মন দিয়ে শুনিলেন। এরকম ভাবে মহিলা কাঁদে আর বলে, কেননা শুনে রেখে দেন, আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা ফরজ করেছিল, কিন্তু আমি চুলে শ্যাম্পু লাগিয়ে এলাকায় ঘুরে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছি। মহিলাখানা তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি, বলো তো দেখি তোমার ঠোঁটের এরকম অবস্থা কেন? মহিলাখানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ মেয়েদের জন্য মুখ ঢেকে রাখা ফরজ করেছিল। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে, সেটা চেহারা
খানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র আর হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি তোমার এটা কি জন্য হয়েছে? মহিলা খানা কাঁদে আর বলে, এই পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপর্দাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের ভিতরে আমার চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েটা অজ্ঞান হয়ে জমিনায় পড়ে গেলে। ভাবো তাহলে, আচ্ছা এখানে মেয়ের বাপ বসে আছেন না নাই? জোর করে বলো। আছে। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো বলে যাই, মেয়েকে ভালো যুক্তি দেওয়ার দরকার আছে না নাই? মেয়েকে বুঝান, মা তুই বেপর্দাহীন ভাবে রাস্তায় বেরোসনি, যদি বেরোতে হয় তুই বোরখা পরে যা। কি পরে? বোরখা পরে। তারপরেও যদি মেয়ে না শুনে, আপনি বাপ হন, কঞ্চি করে ছাপকান। কি বললাম? কঞ্চি করে ছাপকান। এখানে অনেক বড় ভাই বসে আছেন, হ্যাঁ কি না? আচ্ছা তোমার সামনে যদি তোমার বোনকে, তোমার বোনের ফিগার নিয়ে, চেহারা নিয়ে কেউ উল্টো পাল্টা কথা বলে, তোমার গায়ে লাগবে না লাগবে না? তুমি তোমার বোনকে যে বলো, বোন তুই বেপর্দাহীন ভাবে রাস্তায় বেরোস না, তুই আজকের দিনে চলে যা, তুই এখান থেকে চলে যা, তুই পর্দা করে রাস্তায় বেরো। নবীর জামানায় একটা স্ত্রী, তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে পা বার করবে না। বলছে ঠিক আছে। কাকে বললো? স্বামীকে বললো ঠিক আছে চলো। স্বামী অনেকদিন পর, মেয়েটার আব্বার খুব শরীর খারাপ, নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার স্বামী মানা করেছো তো, তোমার না যাওয়া উত্তম। মেয়েটা সবর করে বাড়িতে রইলেন। কিছুদিন পর মেয়েটা, তার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আবার তার বাপকে নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার না যাওয়া উত্তম, তবে তুমি যদি যাও তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা বলো তো, আমাদের ঘরের মেয়ে হলে বলবে রইলো স্বামীর ঘর পরে, আগে বাপকে দেখতে যাব, ঠিক কি না? মেয়েটা বাপকে দেখতে গেলেন না, সবর করে বাড়িতে রয়ে গেলেন। মেয়েটা একদিন রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। আরো জোর করে। বাপ বলে, মারে আমার দুনিয়ায় এমন কোন আমল নাই যার ওসিলা আমি নাজাত পেতাম, তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর আদবটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। একটা মেয়ে নিজে জাহান্নামী হবে, সাথে তিনজনকে নিয়ে যাবে, তার বাপ, বড় ভাই, স্বামী। কজন? তিনজন। তাহলে আমরাও মেয়েদেরকে ভালো যুক্তি দেবো, বলো ইনশাআল্লাহ। একটা হাদিস মনে পড়ে যায়, বলবো ভাই? এক জামানায়, নবীর জামানায় এক ইহুদির মেয়ে ছিল। কার মেয়ে? ইহুদির মেয়ে। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। কিসের? বিবাহের। মেয়ে বলছে, আব্বা আমি বিয়ে করতে পারি, তবে আমার একটা দিন সময় চাই। কটা দিন? জোর করে বলো। একটা দিন। বাপ বলছে, মা ঠিক আছে যা, তোকে আমি একটা দিন সময় দিয়ে দিলাম। মেয়েটা মনে মনে করছে, আল্লাহ আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সব সময় আমায় ভালো যুক্তি দেয়। আরো জোরে বলো। আচ্ছা আমি একবার ট্রাই করছি, এই মাঝখানে রাস্তা আছে না, এই ধারের ভাইগুলো, ডান দিকের ভাইগুলো, বাম দিকের ভাইগুলো চুপ করেন। এই রাস্তার পর থেকে এই দিকটায় যারা বসে আছেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এদের কাছে হেরে যাবে, তোদের লজ্জা থাকবে রে ভাই, বলো জোর করে দাও নারে তাকবীর। তোমরা দিচ্ছ কেন? এদেরকে জিতাবে বলে? যখন তোমাদের পালা আসবে তখন দিবে, দেখি জোর করে দাও নারে তাকবীর। আচ্ছা এদের এই আওয়াজ হলো, দেখি তো আপনারা দেন তো একবার নারে তাকবীর। কোন দিকটা বেশি হলো? দেখেছো বাঁ দিক বেশি হয়ে গেছে, জেনে রেখে দাও। একসঙ্গে সবাই দাও তো নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। এখন ইহুদির মেয়ে,
ইহুদির মেয়ে মনে মনে ভাবছে যাই আমি ফতেমার গায়ে দিয়ে যুক্তি নিতে যাই। কার গায়ে দিয়ে? কথা বলো। ফতেমার গায়ে দিয়ে দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে চলে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে কারা? আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, বুনি খুদি, বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়ে বলে, ফাতেমা ঠিক আছে, আমি তোমার কথা মতো বিবাহ করে নেব, তবে তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তবে তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, এমনি তো তোমরা আমাদেরকে দেখতে পারো না। ইহুদির মেয়ে বলে, ফাতেমা ঠিক আছে, তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, উনি ইহুদি, মন খারাপ করো না, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। ফাতেমা বলল যা। ইহুদি এখন বাপের গায়ে দিয়ে মেয়ে কদিন সময় চেয়েছিল। একদিন আব্বাকে এসে বলছে, আব্বা আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন আমি তাকে বিয়ে করতে রাজি। বাপ বলছে যা, তোর আমি বিয়ে দিয়ে দেবো। এখন চলে গেছে বাপের কাছে, এসে চুপ করে বসে আছে। বাপ তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক করে কুটুম সাক্ষের দাওয়াত করে ফেললো। এখন মেয়েকে ডাকছে, মন দিয়ে শুনো, মেয়েকে ডাকছে, মা যা, আমি তোর বিয়ে ধুমধাম করে দেবো, তুই আমার একমাত্র মেয়ে। মেয়ে বলছে, আব্বা তবে সবাইকে দাওয়াত করে দিয়েছেন? হ্যাঁ, আমি দাওয়াত কমপ্লিট। মেয়ে বলছে, আব্বা আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি। বাপ বলছে, ঠিক আছে মা, কোনো ব্যাপার না। বলছে, আব্বা তবে আমি নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। ইহুদির এখন মাথায় চড়ক গাছ, তোর মাথা ফাতা খারাপ হয়ে গেছে? ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, আর তুই ফাতেমাকে আমাদের বিয়ে বাড়িতে দাওয়াত করেছিস? পালা। মেয়ে বলছে, আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নালে বিয়ে হবে না। আরো জোর করে। এই শুধু আপনারা বলছেন, পিছনের ছেলেগুলো পুরো কসম খেয়ে বসে আছে। ওরা সুবহানাল্লাহ বলবো নি, চুপচাপ বসে থাকবো। দেখেন একবার আপনারা চুপ করেন তো, পিছনের ছেলেগুলো জোরে বলো তো সুবহানাল্লাহ। দেখেছো? এই হলুদ গেঞ্জি, জোরে বলো সুবহানাল্লাহ। শোনা যাচ্ছে? যাই না, জেনে রেখে দাও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, মন দিয়ে শুনেন। এখন ইহুদি চালাকি করছে, বলছে ঠিক আছে আমাদের বিয়ে বাড়ি কত নামি দামি ব্যক্তি আসবে, আর তুই ফতেমাকে দাওয়াত করেছিস? বলছে পালা, ফতেমাকে দাওয়াত করতে হবে না। কাউকে ছোট করতে আছে? জোরে বলো, ছোট করতে নাই। জানবেন 2 টাকার কলমে 5 কোটি টাকার চেক লেখা যায়। 2 টাকার কলমে লেখা যায় না? যায় না। এখন ইহুদির মেয়ে বলছে, আব্বা ফতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নালে বিয়ে হবে না। মেয়ে রেগে গেছে। ইহুদি চালাকি করছে। এখন সমাজে মানুষ চালাক না বুকা? চালাক। ওরে আল্লাহ, বিরাট চালাকেরা। এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায়? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ করে। হুজুর বলছে, হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। কত চালাক দেখছেন? ইহুদি চালাকি করে বলছে, মা মেয়ে শোন, ফাতেমা আমাদের বিয়েতে আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। ইহুদি জানে ফাতেমা নতুন কাপড় কিনতে কথা বলে না, পারবে না। ইহুদির মেয়ে মনে মনে নিয়ত করছে, ফাতেমা যদি কাপড় না কিনতে পারে, দরকার হয় আমি একটা আমার কাপড় নিজে দান করে দেবো।
যাই ফাতেমার কাছে চলে যাই। মুসলমানের ছেলে মেয়েরা বারা তরুণেরা ইহুদির মেয়ে কানা আবারও চলে গেলেন আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে, আমি তো তোমার বিয়েতে যাব। ফাতেমা, তবে আজকের দিনে তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ইহুদির মেয়ে কানা বলে, ফাতেমা, তবে আজকের দিনে তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমাকে যে বলে, ফাতেমা শুনে রেখে দাও, তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, আমি তো যাব বলেছি, তবে ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে, ফাতেমা বলে, এমন সময়তে দেখতে পাওয়া যায় ইহুদির মেয়ে কানা ফাতেমা কি বলে, বোন ফাতেমা শুনে রেখে দাও, আজকের দিনে ফাতেমা বলে, বোন ইহুদিরে, আমার তো নতুন কাপড় নাই, কেমন করে যাব? ইহুদির মেয়ে কানা বলে, ফাতেমা, দরকার হয় আমি একটা কাপড় তোমাকে দান করে দেব। ইহুদির মেয়েকে ফাতেমা বলে, বোন ইহুদি, তুমি আমায় কি কথা শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে। শুধু তাই নয়, আল্লাহ নবী বেটি ফাতেমা বলে, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, নতুন কাপড় পরেই যাব, তুমি চলে যাও। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক, তুমি ইহুদিদের কাছে আমি ফাতেমাকে ছোট করো না আল্লাহ, তুমি আজকের দিনে ইহুদিদের কাছে তুমি আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ও যুবকেরা, ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়খানা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতেমা আপনার কাছে এসেছি। আব্বা জান, আমি এই কাপড়টা কোথা থেকে পেলাম এটা তো জানি না। আল্লাহ নবী বলে, ফাতেমা, ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছি। ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূরান নূর আলোয় আলোকিত হয়ে যায়। ফাতেমা কাপড়টা পরে গেলেন। ইহুদির মেয়েরা বলে, ফাতেমা, তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলে, হাজারো চেষ্টা করলে এই শাড়ি পাবি না, কি করলে পাওয়া যায়? কলেমা পড়া লাগবে। ও যুবকেরা, একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার কাঁধে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। যাও, একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন। জেনে রেখে দাও, তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে এরকম। তাহলে আমরা আমাদের ঘরের মেয়েদেরকে সান্ত্বনা দেবো, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, তাহলে আজ তোমাকে আমাকেও ভাবা লাগবে। নাম্বার 1 এটা হলো, আমরা কবরকে স্মরণ করেন, বলেন ইনশাআল্লাহ। কাকে স্মরণ করব? কবরকে। আমাদের কবরকে স্মরণ করার দরকার আছে না? জোরে বলো, আছে। জেনে রেখে দাও সোনার ভাইরা, তাহলে আজ তোমাকে লক্ষ্য করা লাগবে। এখন বলেন, এই হাত ভেঙে গেলে কষ্ট কম না বেশি? তুমি বেঁচে আছো, চোখে রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? অনেক বেশি। পশ্চিম মেদিনীপুরে আমি ঈদের টাইমে এক জায়গায় দাওয়াতে গেছি, একজন আমাকে নিয়ে যাচ্ছে, ভাইজান একজনের ক্যান্সার হয়েছে, একটু গায়ে ফুঁক দিয়ে দিবেন, চলেন। ফুঁক দিতে গেছি, যে দেখি তার গায়ে, শুনছেন, পোকা লিল্লির করছে। কিসে? পোকায়। আমি কত কষ্ট জানবেন, দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। 70 গুণ।
বান্দা তুমি বলো তো বাপ, তুমি 10 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছো, তুমি মারা গেছো, মাইকে ঘোষণা করে দিল আগামীকাল জোহর বাদ অমুকের জানাজা, আল্লাহর দিকে চেয়ে বলো তোমাকে আসর পর্যন্ত বাড়িতে রাখবে? রাখবে? কোনদিন রাখবে না। তোমার ছেলেরা 15 মিনিট আগে বাড়ি থেকে বার করে দিবে, তাহলে তোমার দুনিয়ার টাকা ইনভেস্ট করা দুনিয়াতে বেকার হয়ে গেল। তুমি আখিরাতের জন্য কি সঞ্চয় করলে? জেনে রেখে দেন সোনার ভাইরা, বান্দাকে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা যারা বদকার হবে, এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমায় কবরস্থ করতে না। আল্লাহ নবী জানায়, যারা ইমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। তাকবীর মারো তো। আসেন, তাহলে এটা মন দিয়ে শুনতে হবে। এই আপনাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। কিতাবে এসেছে 41 পা মুরাদ এসেছে। কত পা? 41 পা। 41 পা মুরাদ এসেছে। 41 পা আসতে যতটা সময় লাগবে কবরবাসীকে জিন্দা করা হবে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে, কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। এরকম ভাবে কবরবাসী কবরে উঠে দাঁড়াবে। কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ায় কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, কবরটা তার থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী বলবে, আমার আত্মীয় স্বজনেরা, আমি এই ভালো হয়ে গেছি, কোথায় রেখে গেলে? কেউ তার কথা শুনতে পাবে না। কবরবাসীর কবরে মুনকার নাকির ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, 50 বছর হায়াত দিয়েছিল, 70 বছর হায়াত দিয়েছি, তোমার যৌবন হালতটা কি কোন কাজে ব্যয় করেছো? খাতা কলমে লিখো। কবরবাসী বলবে, আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি কিনা? কবরবাসী কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দির মাথার দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে, এটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। ও যুবকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে যে হাতকে তুমি কত ভালোবাসো। যে হাত কেটে গেলে তাড়াতাড়ি করে মলম লাগাও, শীতের টাইমে হাত কেটে গেছে শীতের জিনিস লাগাও, এই হাত তোমার বিপক্ষে যাবে। আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপরে জুলুম করেছে, তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মাদ্রাসার দিকে যায় না, মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না। এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার ফেরেশতারা আমার বান্দাটাকে জাহান্নামী করে দে, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দাখানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাকের ফেরেশতারা আমার
আমাকে একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফারিস্তারা সময় পেয়ে যাবে, এরকম ভাবে বান্দাখানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ কারুন না, বাপ ছেলের না, ছেলে বাপের না, মা মেয়ের না, মেয়ে মায়ের না, স্বামী স্ত্রীর না, স্ত্রী স্বামীর না, কেউ কারুন নয়। আল্লাহ কিয়ামতের ময়দানে একমাত্র আপনি ভরসা। আমার আল্লাহ জানাবে সাত্তাক্তাব্দি, বান্দা তুমি সত্য কথা বলেছো। ও আমার ফেরেশতারা, চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে নিয়ে আজকের দিনে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। কি দিল? জান্নাত দিয়ে দিলাম। যাও, এরপরে আসবে কবরে মুনকার নাকির ফারিস্তা, নবীকে কবরে না হাজির করবে। জোর করে বলো, নবীকে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? আচ্ছা, আমরা কারা কারা নবী চিনতে চাই একবার হাত তুলে দেখান তো দেখি। নবীর জন্য একটা হাত নয়, দুটো হাত। তাকবীর দাও, না রে তাকবীর। তুই দে, হাতটা তুলে রাখো। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট পেলেন? কার জন্য হাত তুললাম? আল্লাহর জন্য। কিন্তু কাকে চিনবো বলে হাত তুললাম? নবীকে। জেনে রেখে দেন, নেতা চিনতে হবে আগে, ঠিক কি না? যদি নেতা না চিনি, নামাজ পড়ি, কাজে লাগবে? কোনো কিছু কাজে লাগবে না। আসেন, জেনে রেখে দেন, মন দিয়ে শুনেন। দুটো একটা কথা বলি ভাই, নবীকে চিনতে হবে। আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365টা। দিনে একটা মানলে, মাসে একটা মানলে, বছরে 12টা। এখন মাসে একটা করে মানেন। আচ্ছা, এই চুল কাটেন, কতদিন ছাড়া চুল কাটতে হয়? 41 দিন ছাড়া। কতদিন? 41 দিন চুল কাটেন। সমাজ এখন 100 স্টাইলে চুল কাটে, হ্যাঁ কি না? জোর করে বলো, কাটে না? অনেকে দেখবেন সেলুন দোকানে যে বলে, সেলুনওয়ালা আমার চুলটা একটু মেসির মতন কেটে দাও, মেসির মতন। অনেকে যে বলে আমার চুল নেইমারের মতন কেটে দাও। অনেকে যে বলে আমার চুলটা একটু সলমান খান শাহরুখ খানের মতন ছাড় দাও। বলে না? বলে না? জোর করে বলো, বলে না? বলে না? বলে। এক একটা ছেলে দেখবেন আবার এই ধারগুলো ছোট, উপরটা বড়। সারা না দিলে কাদেরকে লিওয়াজ করবো? কথা বলো, ভুল ঠিক নাকি? জেনে রেখে দেন, সমাজে অনেক স্টাইলে চুল কাটি। এখানে এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, আমরা সেলুন দোকানে যে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও। কেউ বলেছি? কেউ বলেনি। নবীর স্টাইল কি? এ ধারেও ছোট, এ ধারেও ছোট, পিছনেও ছোট, উপরেও ছোট, চারিদিকটা সমান, আর না হলে বাবরি রাখেন। জানবেন এটাই নবীর সুন্নাত। আরো জোর করে ভাই। শুধু তাই নয়, মন দিয়ে শুনো। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে হাঁটতেন, সামিরাও হাঁটতো। এখন আল্লাহ হুকুম করলো, ফেরাউন তাড়া করলো। আল্লাহ বলছে, মুসা লাঠি পানিতে ঠাকাও। মিশরের নীল নদের পানি 2 ভাগ হয়ে গেল। জোরে বলে। এখন মুসা নবী বলছে, একবার যে দেখি। পানি দিয়ে পার হয়ে গেলেন, রাস্তা পার হয়ে যাওয়ার পর এখন ফেরাউনও পার হচ্ছে তার দলবল নিয়ে। এখন আল্লাহ বলছে, মুসা চলে যাও। এখন আবার লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি আবার সমান। আজও সোশ্যাল নেটে খুলে দেখেন, মিশরের পানির কালার দুটো, নীল নদে, একটা ঘোলাটে, একটা পরিষ্কার পানি। এখন যেই পানির কালার সমান হয়ে গেছে, আপনার পানির সমান, ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। জোর করে বলো, সামিরাকে। মুসা নবী দেখে রেগে লাল।
আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। তাহলে মুসা নবীর স্টাইল সামিরা যদি কপি করার জন্য আল্লাহ সামিরাকে মাফ করতে পারে, তোমার আমার আমরা যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ মাফ করতে পারে না? জোর করে বলো, পারে না? পারে না? জোর করে আওয়াজ দাও, পারে না? পারে না? পারে। তাহলে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আওয়াজ এরকম কেন? জোর করে বলেন আছে না নাই? সমাজে অনেক কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে। আমি মনে করি যারা নবীর স্থানে কথা বলি এরা হচ্ছে বেজন্মের বাচ্চা। এই ভুল বলছি? নবীর স্থানে যারা কথা বলে এদের জন্মের ঠিক আছে? কথা বলেন কেন? জেনে রেখে দেন, অনেকে ফেসবুকে পোস্ট করে উল্টো পাল্টা নিয়ে নবীকে নিয়ে। আমি তাদেরকে বলছি তোরা আয় খোলা ময়দানে নবীর গোলামদের সামনে দাঁড়া, তোদের গর্দানকে জমিনাই করে দেবে। ঠিক না ভুল বলছি? সব মেনে লিয়া যায়, নবীর অপমান মানা যাবে? জোরে বলো। মানা যাবে না, কারণ নবী আমাদের কলজে জান। আমরা একটা একটা করে মানবো। ভাই অনেকে স্যুট পরেন না, গাঁটের নিচে পরবেন না উপরে? গাঁটের উপরে। এতদিন স্যুট পরেছেন একটা নিয়মে, আই থেকে ভাই হিসাবে বলে যাচ্ছি এই নিয়মে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যখন স্যুট পরবেন, তুমি অফিসে যাচ্ছ, তুমি যখন স্যুট পরবে আগে ডান পা দিবে। কোন পা দিবে? ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পাঞ্জাবি পরছেন ডান হাত। জ্যাকেট পরবেন ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত। শার্ট জামা পরবেন ডান হাত। মায়েরাও যারা শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন ডান পা। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডান পন্থী আছিস সাগিয়ায়, আল্লাহ বলবে, বান্দারা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? ডান দিকটা। এটা কোনো চাপের কাজ? এই যুবকগুলো বলো, কোনো চাপের কাজ নাই, ফ্রি মাইন্ডে মানো, বলো ইনশাআল্লাহ। ভাই জেনে রেখে দেন, আপনি আমি যখন আমরা যখন ভাত খাবো মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। এটা কি? এটা দস্তরখান। হাজি রুমাল। রুমাল যদি দস্তরখান না থাকে রুমাল বিছিয়ে দেন। মাকে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। একটু জোর করে ভাই, নবীর একজন সাহাবী ছিলেন, নাম আনাস। নবী আনাসের দস্তরখান কিছু খেয়ে হাত মুছেছে। আনাস বলছে কেমন নবীকে ভালোবাসেন দেখেন। আলহামদুলিল্লাহ আজও দুনিয়ার মানুষ আমাদেরকে ভালোবাসে না বাসে না? হুজুরের আওলাদ হিসাবে মোহাব্বত করে না করে নে? আল্লাহ শুকর অনেক মোহাব্বত করেন। তো এখন আনাস, নবী আনাসের দস্তরখানে হাত মুছেছে। আনাস বলছে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে দস্তরখান তুলে নিতাম। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবীর হাতের ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি, মুখ দিয়ে কথা বলছে খুশবু বার হচ্ছে। জোরে বলো কি বার হচ্ছে? খুশবু। আচ্ছা আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বেরোবে? দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। তোর উঠাউঠি করবি না, হয় নালে পালিয়ে দেবে। চুপ করে বস। এরকম আসেমের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? না পরে বলবো না, আজ কি বলতে হবে?
মুসলমানের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবীকে কোরআন পড়ে শোনায়। নবী কোরআন শুনে ঝরঝর করে কাঁদে। ওগো বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। বাবা তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, সকালবেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। ও, এই ছিল নবীর প্রতি প্রেম ভালোবাসা। তাহলে আমরাও একটা একটা করে মানবো। দেখেন, আশেকে রসুল হয়ে যান, আল্লাহ কবুল করে নেবেন। দাদা পীরের এক খলিফা হাওড়া উলুবেরিয়ায় শুয়ে আছেন, নাম জানেন? হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওই দেখবেন কলাঘাট রোড আছে না, হাই রোড, রাস্তা ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ভারতের নিয়ম, পোস্টমার্টাম, হুজুরের লাশকে পোস্টমার্টাম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে আমরা পোস্টমার্টাম খানায় যেতে দেব না। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুত্তাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, এ সরকারি প্রশাসনের আগা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো। তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে দাদা পীরের সিলসিলায় থাকবো না ইডাল উডাল করব? জোর করে বলো, কারা কারা মরণ পর্যন্ত দাদা পীরের সিলসিলার উপরে কায়েম থাকবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। প্রায় অলরেডি 1:40 বেজে গেল, না আর নয়। আল্লাহ হ্যাঁ গজল একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা